আসসালামু আলাইকুম, আমি হামিদ। আপনারা দেখছেন হামিদ ইসলামিক চ্যানেল। ভাই, আমরা সবাই জীবনে একবার হলেও কাবা শরীফ দেখার স্বপ্ন দেখি, কিন্তু এই কাবা শরীফ নিয়ে এমন 7টা তথ্য আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথা দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ঈমান আরো বেড়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করি ইনশাল্লাহ। পয়েন্ট নাম্বার 1, কাবার গিলাফ কালো কেন? আমরা এখন কাবার যে কালো গিলাফ দেখি, এটা কিন্তু সব সময় কালো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাবার গিলাফ ছিল সাদা, এরপর লাল, সবুজ, এমনকি হলুদ রঙের গিলাফও ব্যবহার হয়েছে। আব্বাসীয় খলিফাদের সময় থেকে কালো রঙের ব্যবহার শুরু হয়, কারণ কালো রং রোদ বৃষ্টিতে নষ্ট কম হয় আর সবচেয়ে সুন্দর লাগে। এখন প্রতি বছর 9 জিলহজ আরাফার দিন নতুন গিলাফ পরানো হয়। পুরান গিলাফটা ছোট্ট ছোট্ট টুকরা করে মুসলিম দেশগুলোর সরকারকে উপহার দেওয়া হয়। সুবহানাল্লাহ। পয়েন্ট নাম্বার 2, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। আগে দুধের মতো সাদা ছিল। কাবার কোনায় যে কালো পাথর হাজরে আসওয়াদ, এটা দুনিয়ার কোনো পাথর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ জান্নাত থেকে নেমে এসেছে। যখন নামে তখন এটা দুধের চেয়েও সাদা ছিল। আদম সন্তানের গুনাহ চুষে নিতে নিতে এটা কালো হয়ে গেছে। চিন্তা করেন আমাদের গুনাহ কত, আর এই পাথরের চুমু দিলে বা হাত দিয়ে ইশারা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এর জন্য তাওয়াফের সময় সবাই এখানে ভিড় করে। পয়েন্ট নাম্বার 3, কাবার দরজা মাটি থেকে 2 মিটার উপরে কেন? খেয়াল করে দেখবেন, কাবার দরজা মাটি থেকে প্রায় 7 ফুট উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এর কারণ কি জানেন? কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করে তখন তাদের হালাল টাকা কম হয়ে যায়, তাই তারা কাবার ছোট্ট করে বানায় আর দরজা উঁচু করে দেয়, যাতে তাদের অনুমতি ছাড়া যে কেউই ভিতরে ঢুকতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল কাবাকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিত্তির উপর বড় করে বানাবেন, কিন্তু উম্মতের মধ্যে ফিতনা হবে ভেবে আর করেননি। পয়েন্ট নাম্বার 4, আমরা তাওয়াফের সময় বাম দিকে ঘুরি কেন? আমরা কাবা শরীফ তাওয়াফ করি ঘড়ির কাঁটার উল্টা দিকে, মানে বাম দিকে। এর একটা বৈজ্ঞানিক কারণ আছে। আমাদের হার্ট শরীরের বাম পাশে থাকে। যখন আমরা বাম দিকে ঘুরে তাওয়াফ করি তখন হাঁটুটা কাবার সবচেয়ে কাছে থাকে। এতে রক্ত চলাচল ভালো হয় আর মনোযোগও বাড়ে। আরেকটা বিষয়, এই পৃথিবীর সবকিছুই বাম দিকে ঘুরে। ইলেকট্রন ঘুরে, পৃথিবী ঘুরে, গ্যালাক্সি ঘুরে। আমরা তাওয়াফ করে আল্লাহর সৃষ্টির নিয়মের সাথে মিশে যাই। আল্লাহু আকবার। পয়েন্ট নাম্বার 5, কাবার ভিতরে কি আছে? অনেকে মনে করে কাবার ভিতরে অনেক গোপন জিনিস আছে। আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা একেবারেই সিম্পল। কাবার ভিতরে 3টা কাঠের পিলার আছে ছাদটাকে ধরে রাখার জন্য, আর কিছু লাইট ঝোলানো আছে। দেওয়াল আর ফ্লোর মার্বেল পাথরের তৈরি। বছরে 2 বার পরিষ্কার করার পর গণ্যমান্য মানুষেরাই একমাত্র এই কাবার ভিতরে ঢুকতে পারে। সাধারণ মানুষের জন্য ভিতরে ঢোকা একেবারেই নিষিদ্ধ। ভিতরে কোনো কবর বা অন্যান্য কিছুই নেই। পয়েন্ট নাম্বার 6, জমজম কূপের পানি কখনো শেষ হয় না কেন? কাবার পাশেই জমজম কূপ। প্রায় 5000 বছর ধরে এই কূপ থেকে পানি উঠছে। বিবি হাজরা আর ইসমাইল আলাইহিস সালাম এর জন্য আল্লাহ এই কূপ সৃষ্টি করেন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন জমজম কূপের পানি এমন মিনারেল আছে যা অন্য কোনো পানিতে নাই। আর সবচেয়ে অবাক করা বিষয়, সারা বছর লক্ষ লক্ষ হাজি এই পানি খায়।
বোতলে করে তাদের প্রিয়জনদের কাছে নিয়ে যান, কিন্তু পানির লেভেল একটিও কমে না। এটা আল্লাহর একটা জীবন্ত মুজিজা। পয়েন্ট নম্বর 7, কাবা হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু। বিজ্ঞানীরা ম্যাপে প্রমাণ করেছে কাবা শরীফ একদম পৃথিবীর মাঝখানে অবস্থিত। এর জন্য দুনিয়ায় যে কোনো প্রান্ত থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়লে সেটা সরাসরি কাবার দিকে যায়। আর আরেকটা তথ্য, কাবার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি বা বিমান উড়ে যেতে পারে না, কারণ কাবার উপরে সরাসরি বাইতুল মামুন, ফেরেশতাদের কাবা। এর জন্য আল্লাহর হুকুমে সেখানে কোনো কিছুই উঠতে পারে না। তো প্রিয় ভাইয়েরা, এই ছিল কাবা শরীফ নিয়ে 7টি অবাক করা তথ্য। আপনার কোন তথ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে বলবেন। ইনশাআল্লাহ সবার জন্য ভালোবাসা রইল। ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।